আপনারা সবাই কেমন আছেন? আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকে আমি করতে চলেছি বেগুন বাহার। তার জন্য দেখুন বেগুন নিয়েছি। বেগুনগুলোকে এবার সুন্দর করে সাইজ করে কেটে নেব। দেখুন বন্ধুরা, প্রথমে এই বেগুনটাকে কেটে নিচ্ছি। একটু লম্বা লম্বা করে কাটবো। বেগুন বাহারে যেভাবে কাটে সেভাবেই কাটবো। দেখুন, আর বেগুন বাহার গরম গরম ভাত, রুটি সঙ্গে তো খুব ভালোই লাগে। আর শীতকালে এটা খুব ভালো লাগে। বেগুনের যে কোনো রেসিপি শীতকালে করলে আপনাদের ভালো লাগবে। দেখবেন সারা বছর যেটা ভালো লাগে না, যেমন বেগুন পোড়া তো শীতকালে একটা ফেভারিট খাবার। আর এই বেগুন বাহার দেখুন, এর মধ্যে আমাদের বেগুনগুলো কাটা হচ্ছে। সব বেগুনগুলো কেটে নিই বন্ধুরা। দেখুন আমাদের বেগুন কাটা হয়ে গেছে। এবার আমরা বেগুন বাহারটা রান্না শুরু করব। এর মধ্যে আমি পেঁয়াজও কেটে নিয়েছি। গ্যাসে একটা কড়া চাপিয়েছি। কড়াটা একটু গরম হলেই তেল দেব। দিয়ে আমরা বেগুনগুলোকে প্রথমে ভেজে নেব। দেখুন আমি কড়াতে তেল দিয়েছি। তেলটা গরম হলেই এদিকে প্রথমে বেগুনগুলোকে একটু হালকা করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। দিয়ে এটাকে ভেজে নেব। বেগুনগুলোকে ভাজতে দিয়েছি। হালকা করে চাপা দিয়ে দিয়ে ভাজবো, যাতে তাড়াতাড়ি আমাদের বেগুনগুলো ভাজা হয়। দেখুন বন্ধুরা, চাপা দিয়ে দিয়ে ভাজছি। বেগুনগুলো কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর একটু হলে এটাকে আমরা তুলে রেখে দেবো। একটা থালাতে তুলে রেখে দিয়েছি, ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, থালায় তুলে রেখেছি। কড়াতে আর একটু তেল দিয়ে আমরা এবার পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা, তেল দিয়েছি। তেলটা একটু গরম হোক, তারপর আমাদের কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেব তেলে ভাজার জন্য। বন্ধুরা, আমরা এবার পেঁয়াজ কাটাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, এটাকে একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নিই। তারপর আমাদের বেটে রাখা মশলাটা ভিতর দেবো। আমাদের দিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। থাকতে আমি একটু টমেটো আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম, এটা এর ভিতর দিয়ে দেবো। বন্ধুরা, টমেটো আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। তার সঙ্গে একটু জল অ্যাড করেছি। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু পরিমাণ মতো নুন দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ফুটে গেছে। এর ভিতরে আমরা চেরা কাঁচা লঙ্কা কিছু দিয়ে দেব। আর দিয়ে দেব ধনে পাতাটাও দিয়ে দিচ্ছি। আর একটু ভালো করে কষানো হোক। তেল ছাড়লে তারপরে আমাদের ভেজে রাখা বেগুনটা দেবো। দেখুন আমাদের মশলাটা কত সুন্দর হয়েছে আর তেল ছেড়ে গেছে। এরপর আমাদের ভেজে রাখা বেগুনটা মশলার ভিতর দিয়ে দিয়েছি। মশলার ভিতর একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে মিনিট খানেক করলেই আমাদের বেগুন বাহার তৈরি হয়ে যাবে। বেগুন বাহার তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে পরিবেশন করে দেব। আমাদের বেগুন বাহার রান্না তৈরি হয়ে গেছে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করুন। বন্ধুরা, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি আবার পরের রেসিপি নিয়ে খুব শীঘ্রই আসছি।